আসসালামু আলাইকুম। প্রিয় তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো নেই, তারপরে বলবো ভালো আছেন। যেভাবে নিরীহ অসহায় যারা দিন আনে দিন খায়, শুধু আওয়ামী লীগ করে সাপোর্ট, তাদেরকেও অ্যারেস্ট করে করে বাসা থেকে টেনে এসে নিয়ে যেয়ে মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে। এটা চরম অন্যায়, অবিচার। আল্লাপাক ছাড় দেন, ছেড়ে দেন না। এটা বিচার কিন্তু আবার ঠিকই একদিন এই বাংলা মাটিতে হবে। আমার ভাল লাগে আমি আওয়ামী লীগ করি, আপনার ভাল লাগে আপনি বিএনপি করেন, অমুকের ভাল লাগে সে জামাত করে, অমুকের ভাল লাগে সে ওয়ার্কার্স পার্টি করে। যে অপরাধী অপরাধী তার সাজা আপনারা দেন, কিন্তু নিরীহ অসহায় খেটে খাওয়া শ্রমিকের উপরে যেভাবে আপনারা টর্চার করতেছেন পুলিশ দিয়ে, এটা ন্যূনতম ঠিক না। এই পর্যন্ত আমার তৃণমূল জাতীয় শ্রমিক লীগের প্রায় 21 থেকে 22 জন একদম নিম্ন শ্রেণীর লোক, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আসলেও ঠিক হচ্ছে না। এবং কি উকিল নিয়োগ করলেও উকিলের উপরেও বর্বর টর্চার চলতেছে। আসলেও অন্তর্কালীন সরকার চাচ্ছেটা কি? অন্তর্কালীন সরকার চাচ্ছেটা কি? সে আসলে কি এদেশের মানুষের শান্তির জন্য আসছে? মনে হয় না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আজকে সেই স্বাধীন দেশে কি হচ্ছে? বাংলার জনগণ কিন্তু দেখতেছে। বাঙালি এমন একটা জাতি, খেপে গেলে কিন্তু কাউকে ছাড় দেয় না। বাঙালি খুব ভয়ঙ্কর একটা জাতি। কিন্তু আজকে সেই 1971 সাল থেকে পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তারা রাজাকার। আজকে ডক্টর ইউনূস সাহেব তাদের সাথে হাত মিলিয়ে একটি জাহাজ করাচি থেকে চিটাং বন্দরে আনলেন, অথচ কয়েকজন সাংবাদিক প্রশ্নবিদ্ধ করেছিল যে এই জাহাজে কি আছে, কিন্তু এটাকে দেখতে দিবে না তারা। দেখ, মোটামুটি বাঙালি জনগণ বুঝছে যে কি থাকতে পারে। আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে জোর জবস্তি করে ক্ষমতা দখল করেছেন, সেই উদ্দেশ্য লক্ষ্য পূরণ হবে না। ওই আশা ভুলেও করবেন না, পূরণ হবে না। বাংলার জনগণ কিন্তু রুখে দিবে, অবশ্যই রুখে দিবে। অলরেডি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জারু মিছিল, এই সরকারের বিরুদ্ধে অমুক মিছিল হচ্ছে। 1971 সালে এই মহান যুদ্ধে ইউনূস সাহেব আপনাকে দেখা যায় না, আপনি যুদ্ধ করেন নাই, কিন্তু যুদ্ধের মর্ম তো আপনি বুঝবেন না, কারণ আপনি পাকিস্তান কাতারের লোক। এই দেশটা কিভাবে কত রক্তের বিনিময় অর্জিত হয়েছে, স্বাধীনতা, লাল সবুজের পতাকা আমাদেরকে দিয়েছে। মনে রক্তক্ষরণ হয় যখন শুনি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের অন্তর্কালীন সরকার হাত মিলিয়েছে। দুঃখ লাগে। অন্যায় চিরস্থায়ী নয়। অন্যায় কিন্তু একদিন না একদিন রুখে যায়। সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। সত্য কিন্তু উন্মোচন হয় এবং হচ্ছে। কালকে দেখলাম একজন সাংবাদিক সাহেব, উনি সময় টিভির সাংবাদিক ছিলেন, তারপরে নাগরিক টিভির সাংবাদিক ছিলেন। উনি একটা জরিপ করেছেন, আল্লাহর রহমতে দেখেন ওনার জরিপে কালকে উঠে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ 73% ভোট পেয়েছে। অনলাইন জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ 73% ভোট পেয়েছে, অন্যান্য দল পেয়েছে আপনার 27%। এখন তাহলে এতে কি বোঝা গেল যে বাংলাদেশে মানুষ কতটা শান্তিতে ছিল, কতটা নিরাপদে ছিল, কতটা ভালো ছিল।
যখন শেখ হাসিনার হাতে যখন দেশ ছিল, তাই বারবার দরকার শেখ হাসিনার সরকার, এটা সত্য কথা। শুক্রবার একটি ঘটনা ঘটে গেল আজিমপুর, দুঃখজনক। দিন দুপুরে ডাকাতি করতে গেছে, ডাকাতি তারা করছেই, সাথে শিশুটা বাচ্চাকে নিয়ে গেছে। আইন বিভাগের কোনো নিরাপত্তা নাই। এই সরকারের পদত্যাগ করা উচিত, অবশ্যই পদত্যাগ করা উচিত। আর বাংলার জনগণ টেনে হিসেবে আপনাকে রাস্তায় নামাবে, অবশ্যই নামাবে, কিন্তু এই সময়গুলো অচিরে চলে আসছে। আপনি এমন একটা অপদার্থ সরকার যে সাধারণ জনতাকে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, রাস্তায় বেরোতে পারতেছেন না। মানুষ সন্ধ্যার পরে ছিনতাই, ডাকাতি, রাহাজারি, রাস্তায় জ্যামজট, দ্রব্যমূল্যের বাজার লাগামহীন। কিন্তু এটার বিচার কিন্তু জনগণ করবে, এটা বিচার আপনাদের হবে ইনশাল্লাহ। আর আমি একটা কথা বলবো, আমাদের দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে। বাঙালি কিন্তু মরে একবার, বারবার মরে না। মুসলমান একবার মরে, বারবার মরে না। কিন্তু তিলে তিলে মরার চেয়ে একদিনে মারা যাব। তাই আমি আহ্বান জানাবো, যারা তৃণমূল ত্যাগী, আপনারা একদিন মরার চিন্তা করেন, বারবার না, একদিন মরার চিন্তা করেন। যে আপনারা মরতে প্রস্তুত আছেন, তাহলে কি করতে হবে? রাজপথে নামতে হবে, অবশ্যই রাজপথে নামতে হবে। রাজপথে নামলে কিন্তু আপনি পারবেন আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। কারণ এই সরকারের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়। তারা একটা বিশাল প্ল্যান করে বাংলাদেশ জবরদল করে রাখছে, বিশাল একটা প্ল্যান করছে। যেসব ব্যক্তি উপদেষ্টার যোগ্য না, তাদেরকে উপদেষ্টা বানিয়ে রাখছে তার স্বার্থে। আর ডক্টর ইউনূস, সে বলছিল, তার লগে পাগল সরকার একটা ছড়িয়ে বলছিল যে বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা ফিরিয়ে দিছি। এখন মানুষ কথা বলতে পারে, কথা বললেই তাকে অ্যারেস্ট করে। যাই হোক, আমি অচিরেই বলবো এটা যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা প্রতিদিন মরার চেয়ে একদিন মরব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শ্রমজীবী মানুষের। আসসালামু আলাইকুম।